আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। বাংলাদেশের রাজনীতিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একসময় ছিল স্থিতিশীল নির্বাচন প্রক্রিয়া, জনগণের আস্থা এবং রাজনৈতিক সহাবস্থানের সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। তিক্ত রাজনৈতিক সম্পর্ক, অস্থিরতা, সহিংসতা ও চরম অবিশ্বাসের ভেতরেই এই ব্যবস্থার জন্ম হয়েছিল। পরে এটি ৩টি জাতীয় নির্বাচনের মাধ্যমে গ্রহণযোগ্যতা অর্জন করলেও ২০১১ সালে সংবিধানের ৫ম সংশোধনীর মধ্য দিয়ে এই ব্যবস্থাটি সম্পূর্ণভাবে বাতিল করা হয়। এর ফলে দেশ দীর্ঘ ১ দশক রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন নিয়ে বিতর্ক, ভোটের প্রতি নাগরিক অনীহা, অংশগ্রহণ সংকট এবং গণতন্ত্রের ন্যূনতম কাঠামো সম্পর্কেও সন্দেহ সংশয়ের মধ্যে পড়ে যায়। বহু বছর ধরে চলা আইনি লড়াই, রাজনীতিকদের বিতর্ক, নাগরিক সমাজের অবস্থান ও নির্বাচনকালীন সরকারের প্রশ্নে জাতীয় সংকট, এসবের ভেতর দিয়ে এক দীর্ঘ সময় পেরিয়ে যাবার পর অবশেষে দেশের সর্বোচ্চ আদালতের সাম্প্রতিক রায়ে আবারও পুনরুজ্জীবিত হল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আদালত ১৪ বছর আগের রায়কে ত্রুটিপূর্ণ, পক্ষপাতদুষ্ট ও কলঙ্কিত বলে আখ্যা দিয়ে তা সম্পূর্ণ বাতিল করেছেন। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ১৩তম সংশোধনী আবার বৈধতা পেল এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান ভবিষ্যতের জন্য কার্যকর হয়ে ফিরে এলো। এই রায় শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক ভবিষ্যৎ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, ক্ষমতার ভারসাম্য এবং জনগণের ভোটাধিকারের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। সাম্প্রতিক রায় আদালত বলেছেন যে পুনরুজ্জীবিত ৫৮ খ-এর ১ ও ৫৮ গ-এর ২ কেবল ভবিষ্যতে প্রয়োগ করা হবে, ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আদালত একই সঙ্গে দেশের নির্বাচনী ব্যবস্থাকে স্থিতিশীলতার দিকে নিয়ে গেছে, আবার রাজনৈতিক বাস্তবতার কথা বিবেচনা করে তাৎক্ষণিক অচলাবস্থার সম্ভাবনাও এড়িয়েছে। বিচার বিভাগের এই সিদ্ধান্তকে অনেকেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ সংশোধন হিসেবে দেখেছেন, কারণ ২০১১ সালের রায়টি শুধু রাজনৈতিক বিতর্কই সৃষ্টি করেনি, বরং দেশের নির্বাচন ব্যবস্থাকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছিল যে জনগণ নিজের ভোটাধিকার নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছিল। ২০১৪ সালের একতরফা নির্বাচন, ২০১৮ সালের অনিয়ম ও আগের রাতে ভোট দেওয়ার অভিযোগ, ভোটার উপস্থিতির নাটকীয় পতন, এসবই ইঙ্গিত দেয় যে জনগণের চোখে নির্বাচন আর নির্ভরযোগ্য প্রক্রিয়া ছিল না। তাই বর্তমান রায় জনগণের মধ্যে আস্থা সঞ্চারের নতুন পথ খুলেছে। বিএনপি দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে আসছিল, তাদের প্রতিক্রিয়া তাই খুবই স্বাভাবিক। রায় ঘোষণা হওয়ার পর বিএনপি আইনজীবীরা বলেছেন তারা ঈদের দিনের মতো আনন্দিত এবং জাতীয় খুশি। এটি তাদের রাজনৈতিক দাবির বিজয় এবং তাদের আন্দোলনের আংশিক সার্থকতা। বিএনপির জন্য এটি এমন এক রাজনৈতিক হাওয়া যা তাদের নির্বাচনের মাঠে নতুন শক্তি দেবে। সরকার পক্ষ, বিশেষ করে অ্যাটর্নি জেনারেলের মন্তব্যগুলো উল্লেখযোগ্য। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে ঠিকই, কিন্তু এর কাঠামো চূড়ান্ত নয়। সংসদ ভবিষ্যতে চাইলে এটি পরিবর্তন করতে পারবে। তিনি এখন জুলাই সনদের প্রসঙ্গও তুলেছেন। জুলাই সনদে সংবিধান সংস্কার নিয়ে ৪টি বিকল্প প্রস্তাব রয়েছে এবং সেগুলো গণভোটে পাশ হলে বা পরবর্তী সংসদ অনুমোদন করলে তত্ত্বাবধায়ক ব্যবস্থার কাঠামো সম্পূর্ণ পাল্টে যেতে পারে। এর মানে আদালত যেটিকে আইনি বৈধতা দিলেও রাজনৈতিকভাবে কাঠামোটি স্থায়ী নয়। সংসদ চাইলে বা নতুন রাজনৈতিক সমঝোতা তৈরি হলে ভবিষ্যতে এটিকে হালনাগাদ করা অথবা ভিন্ন রূপ দেওয়া সম্ভব। এই সত্যটি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে যেমন নমনীয় করে, তেমনি নতুন বিতর্কের সম্ভাবনাও রাখে। কারণ একদিকে জনগণ এই ব্যবস্থাকে স্থিতিশীল নির্বাচন প্রক্রিয়ার জন্য অপরিহার্য মনে করে, অন্যদিকে সংসদ চাইলে এটিকে আবারও পরিবর্তন বা বিকল্প রূপ দেওয়ার ক্ষমতা রাখে। জামায়াতপন্থী আইনজীবী শিশির মনিরও একই ব্যাখ্যা দিয়েছেন। চতুর্দশ নির্বাচনে এই ব্যবস্থা কার্যকর হলেও জুলাই সনদ গণভোটে পাশ হলে কাঠামো বদলে যাবার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এটি এখনই চূড়ান্ত নয়। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন,
তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার ফলে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে গিয়েছিল। আর এই রায়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হয়েছে। তার মতে, নির্বাচন কমিশন, প্রশাসন ও রাষ্ট্রযন্ত্র দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে, ফলে জনগণের আস্থা ভেঙে পড়েছে। আদালতের রায় সেই আস্থা পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে। তবে এই রায়ের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়ে গেছে এমন ভাবলে ভুল হবে। বাংলাদেশের রাজনীতিতে চ্যালেঞ্জ কখনো ফুরায় না। তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে এলেও এটি বাস্তবায়নের পথে বড় বড় বাধা রয়েছে। প্রথমত, সবচেয়ে বড় প্রশ্ন হল কে হবেন মুখ্য উপদেষ্টা। সংবিধানের নিয়ম অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এই দায়িত্বে থাকবেন, কিন্তু বিচারপতিদের রাজনৈতিক অবস্থান, বিতর্ক, সামাজিক গ্রহণযোগ্যতা এসব প্রশ্ন সামনে আসতে পারে। দ্বিতীয়ত, সংসদ ভাঙার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যেই বিধান আছে তা বর্তমান পরিস্থিতিতে প্রযোজ্য নয়। ভবিষ্যতে তা কার্যকর হবে, তবে প্রয়োজনীয় সমন্বয় বা ব্যাখ্যা আদালত পূর্ণাঙ্গ রায় দিতে পারেন। তৃতীয়ত, রাজনৈতিক আস্থাহীনতা এমন এক গভীর সংকট যা শুধুমাত্র আইনি রায় দিয়ে সমাধান করা যায় না। বাংলাদেশের রাজনীতি দুই ভাগে বিভক্ত। উভয় পক্ষ প্রায়ই একে অপরকে রাষ্ট্রবিরোধী বা ষড়যন্ত্রকারী হিসেবে দেখে। এই মানসিকতা না বদলালে তত্ত্বাবধায়ক সরকারও সমস্যার সমাধান করবে না। অতীতে 2006 সালের তত্ত্বাবধায়ক সরকারও গুরুতর সংকটে পড়েছিল, এমনকি সেনা সমর্থিত সরকার পর্যন্ত ক্ষমতায় আসে। ফলে নতুন করে রূপ দেওয়া বা তত্ত্বাবধায়কের কাঠামোকে আধুনিক করা জরুরি। রায়ের রাজনৈতিক অর্থ সুদূর প্রসারী। এটি বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির জন্য একটি নতুন সুযোগ তৈরি করেছে। জনগণের ভোটের অধিকারকে কেন্দ্র করে যে বিভক্তি তৈরি হয়েছিল তা মসৃণভাবে প্রশমিত হবার সুযোগ এখন তৈরি হয়েছে। ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর নিশ্চিত করার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক সহিংসতা কমাতে পারে, নাগরিকদের রাজনীতির প্রতি আস্থা ফিরিয়ে আনতে পারে। তবে এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, এবং সেটি সবচেয়ে দুর্লভ। আদালত আইনি ফ্রেমওয়ার্ক ফিরিয়ে দিতে পারে, কিন্তু এটিকে রাজনৈতিকভাবে সফল করতে হলে দলগুলোকে সমঝোতার পথ ধরতে হবে। ভবিষ্যতে জুলাই সনদ বড় ভূমিকা রাখতে পারে। যদি সংবিধান সংস্কার পরিষদ সম্পূর্ণ নতুন কাঠামো প্রস্তাব করে, তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে আধুনিক করে কিংবা বিদেশি মডেল থেকে অনুপ্রাণিত হয়, তাহলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নতুন দিকে যেতে পারে। কিন্তু সেগুলো হতে হবে জনগণের মতামতের ভিত্তিতে, রাজনৈতিক পরামর্শে এবং বিচার বিভাগের নির্দেশনার বাইরে না গিয়ে। অবশেষে বলা যায়, বাংলাদেশ আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরছে। এটি নিঃসন্দেহে এক বিশাল পরিবর্তন। যে ব্যবস্থাকে একসময় বাতিল করা হয়েছিল, সেই ব্যবস্থায় জনগণের দাবি, রাজনৈতিক বাস্তবতা ও আইনি যুক্তির চাপে আবার ফিরে এলো। গণতন্ত্রের প্রাণ ভোমরা হল বিশ্বাসযোগ্য নির্বাচন, আর সেই বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার একমাত্র কার্যকর ব্যবস্থা হিসেবে জনগণ এখনও তত্ত্বাবধায়ক সরকারকেই দেখছে। আদালতের এই রায় সেই বিশ্বাসকে শক্তিশালী করেছে। এখন প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলো কি এই সুযোগ কাজে লাগিয়ে একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারবে, নাকি আবারও ক্ষমতার লড়াই এই ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলবে? এই প্রশ্নের উত্তর নির্ভর করবে ভবিষ্যতের রাজনীতি, রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের চাপের ওপর। তবে আজ যা নিশ্চিত, এই রায় বাংলাদেশের গণতন্ত্রের জন্য নতুন যাত্রার সূচনা করেছে, এবং এই যাত্রা সফল হবে কিনা তা এখন সবারই সম্মিলিত দায়িত্ব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।